গাজায় ফিলিস্তিনি প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৬১,০০০, আহতের সংখ্যা পেরিয়েছে ১,৫০,০০০। প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে। ৮ আগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় ৭২ জন নিহত, ৩১৪ জন আহত, ১৬ জন নিহত হয়েছেন ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে, যেখানে মানুষ এসেছিল খাবারের আশায়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মে ২৭ থেকে গাজায় ত্রাণ দিচ্ছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে সেই ত্রাণ নিয়েও প্রাণে বাঁচা যাচ্ছে না। এখন পর্যন্ত জিএসএফ ত্রাণের আশেপাশে হামলায় নিহত ১,৭৭২ জন, আহত ১২,২৪৯ জন। গত ২৪ ঘন্টায় ৪ জন মারা গেছেন ক্ষুধায়। মার্চে অবরোধের পর থেকে ২০১ জন ক্ষুধায় মারা গেছেন, এর মধ্যে ৯৮ জন শিশু। আইডিএফ জানিয়েছে তারা হত্যা করেছে হামাসের বেইত হান উনের ডেপুটি কমান্ডার এবং ইসলামিক জিহাদের এন্টি ট্যাঙ্ক ইউনিট প্রধানকে। তারা নাকি ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী। আইডিএফ আরও বলেছে, বিমান হামলায় নিহত আরও কয়েকজন যোদ্ধা, ধ্বংস করা হয়েছে রকেট লঞ্চার, অস্ত্রাগার ও সন্দেহভাজন ঘাঁটি। গাজার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলি সেনারা চালাচ্ছে টানা অভিযান, ধ্বংস করছে সুড়ঙ্গ, অস্ত্র মজুতের স্থান ও হামাস সেল। ইসরায়েলের এইসব দাবির বিপরীতে হামাস বা ইসলামিক জিহাদ এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। বোমা, বন্দুক এবং ক্ষুধা, ৩ দিক থেকেই মরছে মানুষ। ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো, শিশুদের ক্ষুধায় মৃত্যু, এসব যেন এখন গাজার নতুন স্বাভাবিক ঘটনা। এ যুদ্ধে মানুষ হারছে, মানবতাও হারছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।